দীর্ঘ প্রায় ২৫ বছর পর ভারত ও আফগান তালেবানের মধ্যে আবারও সরাসরি ও প্রকাশ্যে কূটনৈতিক সংলাপ চলছে। ১৫ই মে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এক্সপোস্টে প্রকাশ্যে আসে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে তার আলাপচারিতা। একসময় যে দেশ দুটির মধ্যে কোনো রাজনৈতিক সম্পর্ক ছিল না, তাদের মধ্যে হঠাৎ এতটা খোলামেলা আলোচনা। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তালেবানের সঙ্গে ভারতের সম্পর্ক হঠাৎ এত ঘনিষ্ঠ হচ্ছে কেন? ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC-814 ছিনতাই হয়ে পৌঁছায় আফগানিস্তানের কান্দাহারে। সেই সংকটের সময়ই প্রথম ও একমাত্রবারের মতো ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী তালেবানের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। এরপর ২ দশকের বেশি সময় সম্পর্ক বলতে গেলে ছিল না বললেই চলে। কিন্তু ২০২১ সালে তালেবান ফের কাবুলের ক্ষমতায় আসার পর ভারত দূতাবাস বন্ধ করে, উন্নয়ন প্রকল্প থামিয়ে দেয়। তবুও বন্ধ হয়নি ব্যাক চ্যানেল যোগাযোগ। চলতি বছর জানুয়ারিতেও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বৈঠক করেছেন তালেবান প্রতিনিধিদের সঙ্গে। বিশ্লেষকদের মতে এর মূল চালিকা শক্তি হল পাকিস্তান। ওয়াশিংটন ভিত্তিক ব্রুকিংস ইনস্টিটিউশনের তানভি মদানের মতে এই আলাপ সম্ভব হয়েছে পাকিস্তানের ম্যাসিভ অ্যাসিস্টের কারণেই। দিল্লির স্ট্র্যাটেজিক বিশ্লেষক অতুল আনেজা বলেন, তালেবান 2.0 এখন পাকিস্তানের সঙ্গে তিক্ত সম্পর্কে আবদ্ধ। এই অবনতিকে ভারতের পক্ষ থেকে কৌশলগতভাবে কাজে লাগানো হচ্ছে। এ অবস্থায় ভারতের স্বার্থ সুরক্ষায় তালেবান সরকারের সঙ্গে নতুন করে সংলাপ জরুরি হয়ে উঠেছে। বিশেষ করে চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের সম্প্রসারণ আফগানিস্তান পর্যন্ত হলে ভারতের জন্য তা কৌশলগত দুশ্চিন্তার বিষয়।